আমার বন্ধু বাবার ভাইয়েরা, শরীয়তের এলেমের পাশাপাশি তরিকতের এলেম যদি না থাকে, অহংকার গড়া মানুষ তখন যেমনে মন চায় এমনে ফতোয়া দেয়। যেমন আমাদের সমাজে এরকম ফতোয়াওয়ালা হুজুরের অভাব নাই, কথা কম। যদি তরিকত থাকতো ফতোয়া আসতো না। আমরা জানি মনসুর হাল্লার কথা। মনসুর হাল্লার আইনাল হক বলেছিল, শরীয়তের আলেমরা তাকে মারার হুকুম দিল, শুলে চড়ায় তারে মারল। যদি জানতো আইনাল হকের আসল বেদ তরিকতের সাগরে ডুব দিয়া, তাহলে তারে আর মারতো না, বলতো সে যা করতেছে সঠিক করতেছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু আমার ভাইয়েরা, এই জন্য ইমাম মালিক বলেন, শরীয়তের জ্ঞান অর্জন করলো, তাসাউফের জ্ঞান অর্জন করলো না, ওই লোকটা ফাসিক হলো। আর যে লোকটা শুধু তাসাউফের জ্ঞান অর্জন করলো, শরীয়তের জ্ঞান অর্জন করলো না, এই লোকটা নাস্তিক হয়ে গেল। আমাদের সমাজে এইরকম অনেক ফকিরের অভাব নাই, শরীয়তের কোনো ধার বালাই নাই, ওই মারিফত নিয়ে আছে, এরকম আছে না নাই? মাথা থেকে পা পর্যন্ত শরীয়ত খুঁজে পাওয়া যায় না। বাবারে, শরীয়ত লাগবে, তরিকত লাগবে, হাকিকত লাগবে, তারপরে মারিফত। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত অর্জন করা সম্ভব না। যেই কথা থেকে বলতেছিলাম, খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলে, বাবা এবার বায়াত গ্রহণ করো, শরীয়তের জ্ঞান অর্জন করছো, এই শরীয়তের জ্ঞানকে যদি তুমি সঠিকভাবে প্রয়োগ করতে চাও, তরিকত ছাড়া তোমার সম্ভব হবে না। নিজের দিলকে যতক্ষণ পর্যন্ত কুরিপু থেকে তুমি কন্ট্রোল না করতে পারবা, তোমার শরীরকে যতক্ষণ পর্যন্ত তোমার কন্ট্রোলে না আনতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি এই এলেমকে প্রয়োগ করতে পারবে না। ও বন্ধু বাবারা ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি শরীয়তের এলেম অর্জন করার পরে, অর্থাৎ এলমে কি বলে, এই হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান, ফিকহের জ্ঞান, সব জ্ঞান অর্জন করার পরেও খাজা উসমান হারুনির দরবারে একদিন আর 2 দিন নয়, একাধারে 13.5টা বছর পর্যন্ত গোলামি করেছে। 13.5 বছর গোলামি করে খাজা উসমান হারুনি বলে, কতটুকু তোমার গোলামি কমপ্লিট হয়েছে তাসাউফের অর্জন জগতে, তুমি কতটুকু ক্লাস অতিক্রম করতে পেরেছো? আসো, এটা পরীক্ষা হবে এই জায়গায় নয়, পরীক্ষা হবে মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীজির দরবারে। সুবহানাল্লাহ, কেমন পরীক্ষা! খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহকে খাজা উসমান হারুনি যখন মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে গেছে, বর্ণনায় আসছে, খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে সালাম দিয়েছেন। কি দিলেন? রওজা মুবারকে গিয়ে আমরা সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা এই বিশ্বাস করি আমার নবী আমার সালাম শুনে শুনে জবাব দিচ্ছেন। খাজা মঈনুদ্দিন চিশতি ডাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিশ্বাস আপনি আমার সালাম শুনেন, আপনি আমাকে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মঈনুদ্দিন আপনার কদমে হাজির হলাম, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমি মঈনুদ্দিনের সাথে মুসাফা না করবেন, আমি মঈনুদ্দিন আমার সালাম আপনি কবুল করেছেন আমি বুঝবো না গো নবী। আমি আপনার হাতে হাত রেখে আমি মঈনুদ্দিন মুসাফা করতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির রওজার কিনারে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার হাতে হাত দিয়ে মুসাফা করতে চাই। বর্ণনায় আসছে, ওই সময় ওই জায়গায় যত লোক ছিল সবাই দেখেছে আমার নবীর রওজা মুবারক থেকে হাত বের করে দিয়ে খাজা মঈনুদ্দিনের সাথে মুসাফা আমার নবী করেছে। জবানটা খুলে কোন না সুবহানাল্লাহ। আজকে প্রোগ্রামে আসলাম, চিশতিয়া তরিকা খুব জালালিয়াত একটি তরিকা। চিশতিয়া তরিকা খুব গরম একটা তরিকা। এই তরিকার মাঝে যারা প্রকৃতভাবে এই তরিকাকে সাধন করেছে বা এই তরিকার কাজকর্ম রিয়াজত সাধনা করে, তাদের মধ্যে জালালিয়াত খুব বেশি।
অন্যান্য তরিকায় এত গরম না। চিস্তিয়া তরিকার কোনো শায়েখের সাথে কেউ যদি বিয়াদবি করে তাহলে সাথে সাথে 100 হয়। এটা হচ্ছে চিস্তিয়া তরিকা। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি সানজি রাহিমাহুল্লাহ অসংখ্য অগণিত কারামত। একজন বাদশার পাশে খাজা মঈনুদ্দিন চিশতি নিয়ে গেছে বাদশার কাছে, পৃথ্বীরাজের কাছে, যখন উনি ওই জায়গায় ছিলেন। তো নিয়ে যাওয়ার পরে বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতেছে, এই তুমি নাকি বড় জাদুঘর হয়ে গেছো, এই এরকম এরকম অনেক জাদু দেখাচ্ছ। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, না, আমি তো কোনো জাদু দেখাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে প্রচার করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু অলৌকিক আপনাদের সামনে অলৌকিকতা প্রকাশ করছি। তখন খাজা মঈনুদ্দিন চিশতি সানজি আজমিরি রহমতুল্লাহ এবং বাদশার সাথে যখন কথা হচ্ছিল, ওই মুহূর্তে একজন লোক বাদশার দরবারের উজির নজির হবে আর কি, এরকম একটা দরবারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, তার কাঁধের মধ্যে ছিল একটা ঝুড়ির মধ্যে ছিল ফুল। কি ছিল? ফুল ছিল। সে নিয়ে আসছিল যে খাজা মঈনুদ্দিন চিশতি সানজি আজমির বাদশার দরবারে আসলে বাদশাহ যখন তাকে খুব করে বুঝাবে, সে বাদশার কথা মতো মেনে বাদশার দিন ধর্মকে বিশ্বাস করে চলে যাবে। বাদশারও ইচ্ছা যে তাকে মোটা অঙ্কের নাজরানা দিয়ে তার পক্ষে নিয়ে আসবে। খাজা মঈনুদ্দিন চিশতি সানজি আজমির রহমতুল্লাহ আলাইহি যখন বাদশার সাথে কথা বলছিলেন, তখন ওই লোকটা ফুলের ঝুড়ি নিয়ে মাথার মধ্যে বা কাঁধের মধ্যে নিয়ে দাঁড়ায় দিচ্ছে। দাঁড়ায় থাকার পরে উনি বলতেছে, বাদশাকে বলতেছে যে, বাদশাহ মহাশয়, আমার ঝুড়ির মধ্যে কি আছে? উনি অলৌকিক অনেক কিছু দেখায়, ওনাকে বলেন তো আমার ঝুড়ির মধ্যে কি আছে। এখন সে তো জানে তার ঝুড়ির মধ্যে কি আছে, ফুল। চিটাইয়া দিলে ফুল আছে। খাজা মঈনুদ্দিন চিশতি সানজি আজমির রহমতুল্লাহ বলতেছেন যে, তুমি যা চিন্তা করতেছো তোমার ঝুড়ির মধ্যে তা নাই, তোমার ঝুড়ির মধ্যে আছে আগুন। কি আছে? আগুন। বলতে দিই ওনার মুখ দিয়ে ওনার ঝুড়ি থেকে আগুন ধাঁধা করে জ্বলতেছে। ঝুড়ি ঢিল মাইয়া ফালাইয়া কই, হায় হায়, আমি না আমার ঝুড়ির মধ্যে ফুল রেখেছিলাম, ঝুড়ি ভরা দিয়ে আগুন। খাজা মঈনুদ্দিন চিশতি সানজি আজমির রহমতুল্লাহ এরকম অসংখ্য অগণিত কারামত জবান দিয়ে যদি কিছু বলেছে সাথে সাথে তা হয়েছে। আমি খাজা মঈনুদ্দিন চিশতি সানজি আজমির রহমতুল্লাহ কি বলবো, আমার সেই যোগ্যতা নাই। ওনার সম্পর্কে যারা কথা বলবেন সেই রকম জ্ঞানমালা লোকের প্রয়োজন। তারপরও কিছু কথা বলার উদ্দেশ্য হলো যে এই ভারতবর্ষে যিনার অবদান, যেটা অস্বীকার করার মতো নয়। এই খাজা মঈনুদ্দিন চিশতি সানজি আজমির রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যখন গেলেন, আমি জুমার মধ্যে বলেছিলাম, উনি শুয়েছিলেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, মঈনুদ্দিন। তার নাম ছিল হাসান। নবীজি সর্বপ্রথম তার নাম দিলেন মঈনুদ্দিন। মঈনুদ্দিন শব্দের অর্থ হচ্ছে দ্বীনের পূর্ণ জীবন দানকারী। এই মঈনুদ্দিন, তুমি এই জায়গায় শুয়ে থাকলে হবে না, তুমি ভারতবর্ষে যাবে, যে ওই জায়গায় দ্বীনের দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি উনি নিজে আসে নাই, ওনাকে পাঠাইছে মদিনা থেকে। সুবহানাল্লাহ। আমার নবীজি নিজে পাঠিয়েছেন। এই জায়গায় আসার পরে কত কষ্ট ওনারা করেছেন, কত কষ্ট করে এই দ্বীনের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছিয়েছেন। জিনাদের অবদান কোনো রকমই ভুলার মতো নয়। জিনাদের অবদান আমরা ভুলতে পারবো না। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি সানজি আজমির রহমতুল্লাহ আলাইহি এই অবদানের কথা চিন্তা করে বাইতুস সালাম জামে মসজিদ আজকে এই মাহফিলের আয়োজন করেছে। আমরা ওনার সম্পর্কে আলোচনা করলে অনেক আলোচনা। এই ভারতবর্ষের মাঝে উনি পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করেছেন, পৃথ্বীরাজের জাদুঘরদের সাথে যুদ্ধ করেছেন, অসংখ্য অগণিত কারামত প্রকাশ করেছেন, মানুষের ধারে ধারে পৌঁছে দ্বীন ইসলামের খেদমত করেছেন, দ্বীন ইসলাম পৌঁছে দিয়েছেন। একদিনেই জিনার কাছে একজন আর দুইজন নয়, লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। উনি ভারতবর্ষে 80 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছে। একজন আর দুইজন নয়, 80 লক্ষ হিন্দুকে মুসলমান, প্রায় কোটির কাছাকাছি হিন্দুকে মুসলমান বানিয়েছে।
খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমির রহমতুল্লাহ, আমি ওই দিনও মাহফিলের মধ্যে আলোচনার মধ্যে বলেছিলাম যে হিন্দুরা ওনাকে তাবু করে থাকতে দিবে না নদীর কিনারে, বলেছে এই জায়গায় আমরা বাৎসরিক পূজার অনুষ্ঠান করি, আমাদের সবচেয়ে বড় পূজা করি নদীর কিনারে। আমরা নদীর কিনারে বড় আগুনের কুণ্ডলী করি, ওই আগুনের কুণ্ডলীতে সব হিন্দুরা আসে, ঠাকুররা এসে আমরা একসাথে জিকির করি, কি বলে আমরা আগুনের কাছে সেজদা দেই, আমরা আগুনের পূজা করি। আলোচনা শেষ করে দিচ্ছি 2-4 মিনিটের ভিতরে। খাজা মঈনুদ্দিন, 1 ঘন্টা হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমির রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই জায়গার মাঝে তোমরা আগুনের পূজা করবা, এই আগুন তো বানাইছে আমার আল্লাহ। আগুন বানাইছে কে? আল্লাহ। হিন্দু ঠাকুররা বলে তুমি খালি কি আল্লাহ আল্লাহ করো, ওই আল্লাহ কে? এই আগুন দেখছো কত বড় আগুন, আমরা তার পূজা করি, সে আমাদের ভগবান। এই আগুনের মধ্যে যা ঢুকায়, এই আগুনের কাজ হচ্ছে পুইরা ছাই করে দেওয়া, সাধারণ কিছু না। আমরা এরকম আগুনের পূজা করি। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন তোমরা যে আগুনের পূজা করো, এই আগুনের পাওয়ার যিনি দিছেন তিনি হচ্ছেন কে? আল্লাহ ইচ্ছা করলে আগুনের পাওয়ার 0 করে দিতে পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে আগুনের পাওয়ার বাড়ায় দিতে পারেন। পারে কি পারে না? কোরআনে আল্লাহ তুলে ধরছেন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ঢুকছিল। আল্লাহ বলছেন এ আগুন ইব্রাহিমের জন্য সালাম, শান্তিময় হয়ে যাও। এমন শান্তিময় হয়েছে, বিশাল বড় আগুনের কুণ্ডলী ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশমও জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন হে হিন্দু ঠাকুর, তোমরা এত বড় আগুনের কুণ্ডলী করলাম, আমার যেই আল্লাহর গোলামি আমি খাজা মঈনুদ্দিন করি, ওই আল্লাহ যদি চায় আগুনে পাওয়ার হয়, ওই আল্লাহ যদি না চায় আগুন কোনো পাওয়ার থাকে না। এই কথা বলার পরে হিন্দু ঠাকুররা ওই দিন হিন্দুদের বড় পূজা, 1 জন আর 2 জন নয়, লক্ষ লক্ষ হিন্দু ওই ময়দানের মধ্যে উপস্থিত। 1টা 2টা ঠাকুর নয়, হাজার হাজার ঠাকুর ওই জায়গার মধ্যে উপস্থিত। এই ঠাকুরদের মধ্যে যিনি বড় ঠাকুর, উনি ডাক দিয়ে বললেন দরবেশকে ডাক দাও। যেই দরবেশ বলে আগুনের ক্ষমতা নাই, দরবেশকে ডাক দাও। দরবেশকে ডাক দিল। খাজা মঈনুদ্দিন চিশতি ঠাকুরের সামনে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে ঠাকুর, আমি যা বললাম তাই সত্য কথা, কারণ এই আগুনের ক্ষমতার মালিক কে? এই আগুনের ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। এই কথা বলার পরে ঠাকুর ডাক দিয়ে বলে মঈনুদ্দিন, ও দরবেশ শুনে রাখো, আমরা তোমার কাছে একটা শর্ত দিচ্ছি, যদি এই শর্ত তুমি মানতে পারো, শর্ত অনুযায়ী যদি তুমি কাজ করতে পারো, তাহলে তোমার শর্ত আমরা মানবো, তোমার কথা আমরা মানবো। খাজা মঈনুদ্দিন বলেন কি শর্ত তোমরা বলো। হিন্দুরা একসাথে, ঠাকুররা একসাথে হয়ে পরামর্শ করলো যে কোন রকমে যদি পাম্পট্টি দিয়ে এই ঠাকুরকে, এই দরবেশে আগুনের ভিতরে ঢুকাইয়া দিতে পারি, কারণ আমরা বিশাল বড় আগুন বানাইলাম, এই আগুনের মধ্যে কত মন লাকড়ি দিলাম তার কোনো হিসাব নাই। যদি কোনো রকমে ঢুকাইয়া দিতে পারি তাহলে দরবেশ পুইরা ছাই হয়ে যাবে, আর আমাদের ধর্মের মধ্যে কেউ আঘাত করতে পারবে না। কোন রকম তারে ঢুকাইতে পারো কিনা দেখো। এই কথা বলার পরে এবার খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমির রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি যদি ঢুকে আগুন থেকে বের হইতে পারো, আগুন যদি তোমার না পোড়াইতে পারে, তাহলে আমরা বলে দিলাম আমরা ঠাকুররা তোমার ধর্ম মেনে নিব। উপস্থিত যারা আছে তাদেরকেও বলবো তোমার ধর্ম মেনে নিতে। খাজা মঈনুদ্দিন চিশতি বলে শর্ত আমি মাইনা নিলাম। সুবহানাল্লাহ। শর্ত মেনে নিলাম, কিন্তু তোমরা বলো মুসলমান হবে কিনা। ও যদি তুমি আগুনে ঢুকে বের হইতে পারো তাহলে আমরা মুসলমান হব। তাদের তো কথা হলো যে কোনো রকম যদি ঢুকাইতে পারি বাস, আর বের হওয়ার কোনো সুযোগ
না এখানে যে বিশাল আগুন, মোটা মোটা কাঁচা কাজ দিল পুরা ছাই বানায় না। আর এটা তো কিছুই না। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিনি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি ঢুকে বের হলে বলবে জাদু, তাদের একটা বাচ্চা আমি সাথে নিয়ে ঢুকবো। তাকায় দেখেন একজন মা ছোট্ট একটা দুধের শিশুকে কোলে নিয়ে আগুনের কাছে পূজা করছে। খাজা মঈনুদ্দিন চিশতি ওই বাচ্চাটাকে থাবা দিয়ে ধরে কোলের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে আস্তে করে আগুনের ভিতরে ঢুকে যাচ্ছেন। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, ও মঈনুদ্দিন দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সাথে যাব। তুমি কেন একা যাবে? তার প্রিয় মুর্শিদও তার সাথে আগুনের মধ্যে ঢুকে গেলে। এদিক দিয়ে মা সন্তান যখন নিয়ে গেল, চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু করে দিল, আমার একটা মাত্র সন্তান, এই সন্তানকে দরবেশ আগুনের ভিতরে নিয়ে গেল। দরবেশ তো নিজে পড়বে, আমার সন্তানকেও পুড়ে ছাই বানাবে। খাজা মঈনুদ্দিন চিশতি জিকির শুরু করে দিলেন, জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে গেলেন। খাজা ওসমান হারুনিও কালেমার জিকির, খাজা মঈনুদ্দিন চিশতিও কালেমার জিকির। তাদের কোলের মধ্যে ছোট্ট বাচ্চাটা বাহির থেকে ছোট কণ্ঠেও, ছোট বাচ্চার কণ্ঠেও কালেমার জিকির শোনা যায়। ঘন্টা পার হয়ে যায়, খাজা মঈনুদ্দিন চিশতি সানজিনি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আগুন থেকে বের হয় না। কিন্তু আশ্চর্যের বিষয়, আগুনের বাহির থেকে কালেমার জিকির শোনা যায় শুধু। খাজা ওসমান হারুনির কণ্ঠেও জিকির, খাজা মঈনুদ্দিন চিশতির কণ্ঠেও জিকির, ছোট বাচ্চাটার কণ্ঠেও জিকির। যখন জিকির করতেছে ফানা হয়ে যাচ্ছে। যে আগুনের বিশাল কণ্ঠ ছিল, আগুনের জবান থেকেও কালেমার জিকির শোনা যায়। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত যখন আগুনের জবান থেকেও কালেমার জিকির, খাজা মঈনুদ্দিন চিশতির কণ্ঠেও কালেমার জিকির, ওসমান হারুনির কণ্ঠেও কালেমার জিকির, ছোট বাচ্চাটার কণ্ঠেও কালেমার জিকির। এখন আগুনের জবান থেকেও যখন কালেমার জিকির, লক্ষ লক্ষ হিন্দু নিজের অজান্তে ওই জায়গায় কালেমার জিকির পড়া শুরু করছে। হিন্দুটা পড়লো কালেমার জিকির পড়ে। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন মাঠের মধ্যে এমন একটা লোক নাই যার মধ্যে জিকিরের ধ্বনি নাই, আস্তে করে আগুন থেকে বের হয়। বের হইয়া তাকায়া দেখে এই ময়দানের মধ্যে শুধু কালেমার জিকিরের আওয়াজ শোনা যায়। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আগুন থেকে বের হয়ে দেখেন হিন্দু সব মানুষের জবানের মধ্যে কালেমার জিকির শোনা যায়। আশ্চর্যের বিষয় হলো, যেই মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ঢুকলেন ময়লা কাপড় নিয়ে, ভ্রমণ সফর করে আসার কারণে কাপড় গুলান ময়লা হয়ে গেল। দাড়ি গুলানের মধ্যে ধুলা বালু ছিল, পাগড়ির মধ্যে ধুলা বালি ছিল, ময়লা ছিল। আগুন থেকে বের হয়ে তাকায়া দেখে কাপড় গুলান পরিষ্কার, পাগড়ি পরিষ্কার, দাড়ি গুলানো মনে হয় ঝিলিমিলি ঝিলিমিলি করছে, চেহারাটা মনে হয় যেন নূরের ঝিলিক দিচ্ছে। আশ্চর্য হয়ে গেল। হিন্দু ঠাকুররা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন দরবেশ, বুঝতে পেরেছি তুমি যে কালেমার জিকির করো, এই কালেমা যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তির জন্য দুনিয়ার আগুন কেন, পরকালের আগুনও আমার আল্লাহ হারাম করে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি নাম দিয়ে বলে, ও লক্ষ লক্ষ হিন্দু ভাই বোনেরা রে, হিন্দু পণ্ডিতরা শুনে রাখো, আমি মঈনুদ্দিন জানায় দিলাম, যে ব্যক্তি কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাবে তার জন্য আমার আল্লাহর 7টা জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। আমরা ওই কালেমার মুসলমান, কথা কোন ঠিক কিনা? ওই কালেমাকে হৃদয়ে ধারণ করে উনি আল্লাহ যে খেদমত করেছে, এই খেদমত আমাদের দরকার আছে না?
আমার বন্ধু বাবারা ভাইয়েরা, খাজা মঈনুদ্দিন চিশতি সানজিনী আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এই গোটা জিন্দেগীর মধ্যে দেখা যায় একজন আর দুইজন নয়, লক্ষ লক্ষ হিন্দু যার কাছে মুসলমান হলো। ভারতের মতো জায়গার মাঝে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। ওনার এই 6 রজব, আগামীকালকে আজকে রাত্রে থেকে 6 রজবের উরুস শুরু হলো। উরুসের মধ্যে দেখা যায় শুধু মুসলমান নয়, হিন্দু ধর্মের মধ্যে, ভারতের মধ্যে যত ধর্মের লোক আছে সব খাজা বাবার দরবারে চলে যায়। আল্লাহর ওলির মাজার শরীফে গিলাপ বিছায়া বিছায়া আল্লাহর ওলির কাছে দোয়া প্রার্থনা করে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উপর রহম করে। ও বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন তাদেরকে এক্সট্রা এমন ক্ষমতা দান করেন। জুমার সময় বলেছিলাম তাদের জবানটার এত দাম বেড়ে যায়। ওয়াইন সালানি আতাইতুহু ওয়ালা ইন ইস্তাযানি লা উইযান্নাহু, তারা জবান দিয়ে আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করে না। এই জন্য ওলি আল্লাহ আছে, থাকবে, কথা কোন ঠিক কিনা? এখন বলতে পারেন যে হুজুর ওলি আল্লাহর নামে তো বন্ডর অভাব নাই। বন্ড আছে না নাই? স্বাভাবিকভাবে যেই জিনিসটা ব্র্যান্ড হয়, ব্র্যান্ড আমাদের দেশে অ্যাপেক্স, এটা ব্র্যান্ডের জিনিস, ঠিকই না? অ্যাপেক্স হচ্ছে ব্র্যান্ডের মাল। দেখেন অ্যাপেক্সের কত নকল আছে, কথা হয় না? জুতার দোকানে গেলে ওই এটা ঠিক আছে, এরপরে PURX এটি ঠিক নাই, উল্টা পাল্টা দিয়ে সেটা মানে অ্যাপেক্স, অ্যাপুক্স, অ্যাপাক্স, মানে কত নাম দিয়ে সেটা এটা নকল বের করে। স্বাভাবিকভাবে যেটা ব্র্যান্ড হয়, যেটা স্বচ্ছতা আছে, যেটা সঠিক, এটা নকল হবে। এখন বুঝে শুনে আমাকে কিনতে হবে, কথা কোন ঠিক কিনা? যেটা অ্যাপেক্স ওইটি আমার কিনতে হবে, আর না হলে আমি দেখা গেছে নকল মান কিনলাম, নকল জিনিস কিনলাম। বন্ড উলি আল্লাহর অভাব নাই, থাকবে। এই বন্ডর মাঝ থেকে আমাকে আপনাকে হক্কানি ওলি আল্লাহ চিনতে হবে, হক্কানি ওলি আল্লাহর সহবত নিতে হবে। এখন যদি বলি ওলি আল্লাহর দরকারই নাই, তাহলে আমি আপনি বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে। বিপদগামী হওয়ার কি সম্ভাবনা আছে? বলতে পারেন যে হুজুর আমার মুরিদ হইতে কথা আছে। আপনারা বলেন আমাদের দেশে পীর শব্দটাই বাদ দিলাম, সহবত বাদ দিলাম, আমাদের দেশে মানে অনুসরণকারী, একজনকে অনুসরণ করে না এমন একজনও নাই। এখন প্রশ্ন করতেন এটা আবার কেমনে বললেন? যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগের লিডারের অনুসরণ করে কিনা? যারা বিএনপি করে বিএনপি লিডারের অনুসরণ করে, যারা জামাত ইসলাম করে জামাত ইসলামের লিডারের অনুসরণ করে, যারা চরমোনাই করে চরমোনাই লিডারের অনুসরণ করে, যারা এনসিবি করে এনসিবি লিডারের অনুসরণ করে। এরকম তার দলের লিডারকে কি করে? সে অনুসরণ করে। এই অনুসরণের নামটাই তো আমরা বলি। এখন আমি আপনি ওলি আল্লাহ হতে চাই, আল্লাহ প্রিয় বান্দা হতে চাই, আমার আপনার চিন্তাধারাটা থাকবে ওই আল্লাহ ওয়ালাদের অনুসরণ করা। এই আল্লাহ ওয়ালাদের অনুসরণ করাটার নামই হলো পীর মুরিদ। আল্লাহ ওয়ালাদের অনুসরণ করাটার নামই কি? পীর মুরিদ। এই জন্য হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে অবশ্যই থাকতে হবে, কারণ আল্লাহর ওলিদের নজর ও করমে আমার আপনার হৃদয়টা পরিবর্তন হয়ে যাবে। কারণ আল্লাহ ওয়ালারা তাদের চোখে তাকায় না, আল্লাহর কুদরতি চোখে বান্দা মানে ভক্ত মুরিদদের দিকে তাকায়। এই জন্য হক্কানি ওলি আল্লাহদের সহবতে যাবেন, ওনাদের সহবতে গিয়ে কিছু নেওয়ার, সবক নেওয়ার চেষ্টা করবেন, নিজের মধ্যে পরিবর্তন চলে আসবে।